ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজার আরবি হলো সম, বহু বচনে সিয়াম। আমার ভাইজানেরা, আমরা যে বলি না খাজা, খাজা এটাও কিন্তু ফার্সি শব্দ যার অর্থ হলো সম্মানীয়। আমরা আবার বলি মুরব্বি, এটা আরবি শব্দ। এই যে কদিন আগে একটা ডায়লগ ভাইরাল হলো না, মুরব্বি মুরব্বি, কথা ঠিক কিনা? বাংলাদেশের একজন বক্তা সাহেব, ওনার নিয়ম হলো ওনার মাহফিলে কেউ বসলে তো কেউ যদি উঠে যায় তো ওনাকে বলে যেতে হবে, না বলে যাওয়ার কোনো পারমিশন নেই। বেচারা এক বয়স্ক মানুষ, সে তো জানে না ইস্তেঞ্জার প্রয়োজন। সে যখন উঠে যাচ্ছিল তো মাওলানা বলে দিয়েছে মুরব্বি মুরব্বি। এটা ইউটিউবাররা কেটে কুটে এমন ভাইরাল করে দিয়েছে, আমেরিকা, জার্মান, জাপানে ওই কদিন ধরে ডায়লগ চলেছে। তো মুরব্বি মানেও হলো সম্মানীয়, খাজা মানেও সম্মানীয়। তবে খাজা এই শব্দটা হলো ফার্সি শব্দ ভাই। তো যে কথা বলতেছিলাম, ইজা মানে যখন, নুদিয়া মানে আহ্বান করা হবে, লিসসালাতিল জুমা, জুমার নামাজের জন্য। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত ধাবিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি করো? ওয়াজারুল বাই, তোমরা বেচাকেনা বন্ধ করো। জুমার আযানের জন্য, নামাজের জন্য যখন আহ্বান করা হবে, বেচাকেনা বন্ধ করে কোথায় যেতে হবে? মসজিদে। ফাসআউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হতে হবে। আর আমরা যা মুসলমান ভাই, আমাদের সব কাজ করে জুমার দিনে, কথা ঠিক কিনা? জুমার দিন ইমাম যখন খুতবা দেবে তখন কিছু মুসল্লি মসজিদের কোটে বসে তারপরে মাথায় টুপি খাটিয়ে একটু দেখে যে কোন জায়গায় ক্লিয়ার আর কোন দেওয়ালটা ফাঁকা আছে। ঠিক সেই জায়গাটায় বসে মোটামুটি ইমাম যখন খুতবা দেয় তখন তারা ঘুমায়। আছে না নেই এরকম মুসল্লি? তবে আপনাদের এলাকায় হয়তো নেই, অন্য অন্য জায়গাতে আছে ভাই। এরপরে ইমাম খুতবা দেওয়া কমপ্লিট, মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, পাশের মুসল্লি বলছে ভাই ওঠো, নামাজ শুরু হবে। এখন ফতোয়া হলো, যদি আপনি স্ট্রেট এভাবে ঘুমান, তাহলে আপনার ওযু করার পরে কোনো কিছুতে হেলা না দিয়ে এমনি এমনি ঘুমালে ওযু নষ্ট হবে না। আর যদি হেলান দিয়ে ঘুমাই, ওযু আর থাকবে না। জোরে বলেন, ওযু থাকবে না। সুতরাং হেলান দিয়ে ঘুমাচ্ছিল, এত ঘুম ঘুমিয়েছে, মানে নাক ডেকে নিয়েছে মাঝখানে। এখন চিন্তা করছে নামাজ শুরু হবে, ওযু বানাতে যাব, পিছনে ৩-৪ কাতা দাঁড়িয়ে গেছে, ওই অবস্থায় নামাজ শুরু করে দিয়েছে। নামাজ হবে ভাই? বিনা ওযুতে নামাজ পড়ার কারণে নামাজ তো হলো না, উপরন্তু তার কাবিরা গুনাহ হলো ইচ্ছা করে বিনা ওযুতে নামাজ পড়ার কারণে। এরকম মুসল্লি আছে না নাই? দূরে কাত নামাজ যেই হয়ে যায়, একেবারে দ্রুত গতিতে, এক্ষুনি যেন রাজধানী ধরে দিল্লি যেতে হবে এরকম গতিতে তারা মসজিদ থেকে বাইরে বার হয়। বাইরে বেরিয়ে দেখা গেল হয় পুকুরের ঘাটে, নাই ওটায় বসে গল্প করছে। আছে না নাই? জি ভাই। তো জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, সাহাবী দেখলেন জুমার আযান আর আমার সামনে 3টে কাজ, উনি কাজগুলি ছেড়ে দিয়ে ওই 3টে কাজ বাদ দিয়ে আল্লাহর নামাজের দিকে ধাবিত হয়ে গেছে। জোরে বলুন। আমার ভাইয়ারেরা, জুমার নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে, নামাজ কালাম আদায় করে বাড়ি এসে দেখছেন যে ওনার বিবি রান্নাঘরে রুটি পাকাচ্ছে। অনেকে বলে না নামাজ টামাজ, এটা বলবেন না, নামাজ কালাম, নামাজ টামাজ নয়, নামাজ কালাম। তো নামাজ কালাম সাহাবী পড়ে এসে দেখছেন ওনার বিবি বাড়িতে রুটি পাকাচ্ছে। সাহাবী অবাক, আরে এ আটা তো কলে দেওয়া ছিল, বাড়ি আসলো কি করে? বলল এ আমার বাড়ির পাশের একজন ব্যক্তি, সেও আটা দিয়ে রেখেছিল কলে, সে যখন আনতে গেল তো কলের মালিক তার হাত দিয়ে আমাদের আটাটাও আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। জোরে বলুন, আরেকটু জোরে হবে না?
সাহাবী বাড়ি তাকিয়ে দেখছেন উঠানের দিকে, যেখানে গাধা বাঁধা থাকে, সেই পালিয়ে যাওয়া গাধা, আরবিতে বলে হিমারুন মানে গাধা, সেই পালিয়ে যাওয়া হিমার ও তখন আপন জায়গায় বাঁধা। সাহাবী বলছেন, আরে এই গাধা তো পালিয়ে গিয়েছিল, এটা কি করে আসলো এখানে? বললো, আপনি যখন নামাজে চলে গেছেন তো গাধা এ দরওয়াজা এসে নক করছিল, আমি ওপেন করলাম, গাধা ঘরে আসলো, আমি দড়িটা ধরে তার খোঁটায় বেঁধে দিলাম। জোরে বলুন। সাহাবী চিন্তা করছে, আল্লাহ, আমার 3 কাজের ভিতরে 2টো অলরেডি হয়েই গেছে, বাকি আছে একটা, মনে হয় ওটাও আর বাকি নেই। খেজুর বাগানে পানি নেওয়া, উনি গিয়ে দেখছেন পাশের জন পানি নিচ্ছিল, পানি নিতে নিতে ঘুমিয়ে পড়েছে, আর তানার আল ছাপিয়ে সাহাবীর বাগান পুরো সিক্ত হয়ে গেছে। জোরে বলে। এই সাহাবী তখন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিজদা দিয়েছে। আল্লাহ শুনিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদের নেয়ামতগুলি বাড়িয়ে দেন। ওয়া লা ইন কাফারতুম, আর যদি নেয়ামত পাওয়ার পরে অস্বীকার করে, ইন্না আযাবী লাশাদীদ, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অন্তত ঘুম ভাঙার পরে একবার আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা বলা দরকার। যদি এতটুকু না জানেন, অন্তত যদি আপনি আলহামদুলিল্লাহ এটা বলে নেন, আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবে। আমাদের মতো অসংখ্য মানুষ আছে যারা চোখে দেখতে পায় না, একটা স্টিক নিয়ে চলাফেরা করে। আল্লাহ আমাদের দেখার মতো চোখ দিয়েছে। পৃথিবীতে আমাদের মতো অসংখ্য মানুষ আছে যাদের জবান নেই, যাদের গলা আছে, দাঁত আছে, জিহবা আছে, তারা গুঙ্গি, তারা বোবা। আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন। পৃথিবীতে আমাদের মতো অসংখ্য মানুষ আছে মেশিন ছাড়া তারা কানে শুনতে পায় না। আল্লাহ আমাদের শ্রবণ শক্তি দিয়েছেন। পৃথিবীতে আমাদের মতো অসংখ্য মানুষ আছে যাদের হাত আছে কিন্তু হাতগুলো কার্যক্ষমতা নেই, প্যারালাইসে আক্রান্ত। আমার ভাইজানেরা, আমাদের মতো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়, তারা অ্যাবনরমাল পাগল। আল্লাহ আমাদের দিমাগ দিয়ে পাঠিয়েছেন। এজন্য শুকরিয়া যত বেশি আদায় করবেন, আল্লাহ তত নেয়ামত বাড়িয়ে দেবেন। একটু জোরে বলুন। তাই যে কথা বলতেছিলাম, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। জোরে হবে না? আরেকটু মহব্বত করে বলুন নারে তাকবীর। এই পাহাড়গুলি বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয় আমি আল্লাহ আসমান ও জমিনকে বানিয়েছি কদিনে জানেন? ফি মানে মধ্যে, সিত্তাতুন মানে 6, আর ইয়াউমুন শব্দের জমা হলো আইয়াম। আমি আল্লাহ আসমান ও জমিনকে টোটাল 6 দিনে বানিয়েছি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আমি আরশের উপরে সমাসীন হয়েছি। আমার ভাইজানেরা, তো এই জমিনকে আল্লাহ পানির উপরে দিয়েছিলেন।
এজন্য পৃথিবীতে 4 ভাগের ভিতরে 1 ভাগ হলো মাটি, 3 ভাগ পানি। জি, এই পানির উপরে যখন আল্লাহ জমিনকে দিলেন, জমিন তখন নৌকার মতো নড়াচড়া করছিল। আচ্ছা বলুন, জমিন যদি নৌকার মতো নড়াচড়া করে, আমরা বসবাস করতে পারবো? চলাফেরা করতে পারবো? আমাদের গাড়ি চালানো সম্ভব হবে? এজন্য আল্লাহ কোরআনুল মাজিদে 30 পারা সূরা নাবাতে বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলিকে বানিয়েছি পেরেক স্বরূপ করে। জোরে বলুন। জমিনের বিভিন্ন প্রান্তরে আল্লাহ পাহাড় চাপিয়ে দিয়েছে, জমিন আমাদের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে গেল। ওই আল্লাহর জমিনে আমরা চাষবাস করি, আবার সেজদা দিই, এই জমিনে চলাফেরা করি। আল্লাহ আমাদের জন্য জমিনটাকে উপযোগী বানিয়ে দিয়েছেন। তবে মানুষ যখন মাঝে মাঝে বাদরামি করে, আল্লাহ মাঝে মাঝে জমিন একটু নাড়িয়ে দেন, তখন ভূমিকম্প হয় কি হয় না? জি, আপনারা মনে করুন আজ থেকে 2004 সালে 26শে ডিসেম্বর সকাল 6:15 ঘুম ঘুম চোখে আমরা যখন উঠেছিলাম, আমরা দেখেছিলাম পুকুরের পানিগুলো একটু নড়ছিল। মনে আছে যারা বয়স্ক মানুষ, মনে করুন 2004 সাল 26শে ডিসেম্বর সকাল 6:15, এমন অবস্থা দেখে আমরা ভাবলাম হয়তো ভূমিকম্প হচ্ছে। ওই দিন আমরা যখন বিভিন্ন নিউজ চ্যানেল, পরের দিন নিউজ পেপার ফলো করলাম, দেখলাম আরে ভূমিকম্প নয়, এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জাপানে এক বিরাট সুনামি বয়ে গেছে। এই সুনামির তাণ্ডবে বিরাট বড় বড় ঢেউয়ে বড় বড় বিল্ডিং, বালাখানা, গাছপালা, বিরাট প্রান্তর, জনপদ, এগুলি সব ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই সুনামি এসেছিল না আসেনি আমার ভাইজানেরা? তো আল্লাহ পাক মাঝে মাঝে বান্দাদের উপরে দেন, বান্দা যখন আল্লাহর সঙ্গে অত্যন্ত গাদ্দারি করে। আমার ভাইজানেরা, এই জন্য এই পাহাড়কে আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, জমিনের জন্য পেরেক স্বরূপ, যাতে বান্দারা ভালোভাবে বসবাস করতে পারে। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে আমরা দরুদ শরীফ পড়ে নেব, কারণ নবীজি বলেছেন আমার নাম শোনার পরে যারা দরুদ শরীফ পড়লো না, এরা হলো আমার কৃপণ উম্মত। জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে আসলেন, মদিনার মসজিদে যে মেম্বার, নবীজিকে বললেন আপনি উঠুন কয়েকবার। নবীজি এই এক একটা মেম্বারে তিনি উঠলেন। প্রথম যে ধাপ মেম্বারে, এখানে উঠলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, নবীজি বললেন আমিন। সাহাবীরা বললেন হুজুর, আপনি এই যে আমিন বললেন 3 বার 3 ধাপে উঠে, এটা তো বুঝতে পারলাম না, এটা কেন বললেন আপনি? নবীজি বললেন শোনো, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এখনই আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনি এসেছিলেন, এসে আমাকে বললেন যারা যারা বৃদ্ধ বয়সে পিতা মাতাকে পেল, যারা বৃদ্ধ বয়সে পিতা মাতাকে পেল, অথচ খিদমাত করে আল্লাহর জান্নাতে যেতে পারল না, ওই সন্তানাদির উপরে আল্লাহ লানাত। আপনি বলুন আমিন। তাই আমি আমিন বলেছি। দ্বিতীয়বার আমিন বললেন কেন? জিবরাইল আলাইহিস সালাম আমায় বললেন হুজুর আপনি বলুন রমজানুল মুবারক মাস যারা পেল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে বিশ্বাসী ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি।
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কামা মানে যেমন ফরজ করা হয়েছিল, মিন ক্বাবলিকুম পূর্ববর্তী উম্মতদের উপরে। রোজা খালি আমাদের উপরে ফরজ নয়, আমাদের আগে যত নবীর এসেছিলেন সব নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়। এরপরে যারা রমজানের রোজাগুলি আদায় করবে লাআল্লাকুম তাত্তাকুন, তারা প্রকৃত পক্ষে মুত্তাকি হতে পারবে। আমার ভাইজানেরা, সুতরাং এই রমজানের রোজা যারা পেল, রোজা রাখলো না, তাদের উপরে আল্লাহ লানাত। আপনি আমিন বলুন, তাই আমি নবী আমিন বলেছি। তৃতীয় নম্বরে আপনি আমিন বললেন কেন? জিবরাইল আমিন আমায় বলল, হুজুর আপনার নাম যারা শুনলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বললো না বা দরুদ শরীফ পড়লো না, তাদের উপরে আপনার আল্লাহ লানাত। আপনি আমিন বলুন। আমি জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আমিন বলেছি। ভাই, এই দুনিয়ার জমিনে আমরা যারা এখানে এসেছি, যুবক জওয়ান বয়স্ক, ভাই আমাদের জান্নাত কোথায়? জোরে বলেন। আল্লাহ বলেছেন জান্নাত তো আমি আল্লাহ বানিয়েছি 8টি, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে। বিশ্বাস করুন, এই জান্নাত আপনি পাবেন কোথায় জানেন? পিতা মাতার খেদমতে। একটু জোরে বলুন। নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। কোরআনুল মাজিদের 15 পারা সূরা বানী ইসরাঈল আল্লাহ শুনিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ভাই আমি কিন্তু গল্প করছি না, আপনাদের কাছে আমি কোরআনুল মাজিদের আয়াত থেকে ব্যাখ্যা দিতে চাইছি। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না, জবান থেকে তারা উফ শব্দটা বার করে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সঙ্গে সম্মানজনক কথাবার্তা বলো। বিশ্বাস করুন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার কাছে ইবাদত বান্দেগী আছে, কিন্তু আপনি সন্তান, আপনার আচরণে আপনার মায়ের চোখ দিয়ে পানি পড়ে। আপনি সন্তান, আপনার আচরণে আপনার পিতার চোখ দিয়ে পানি পড়ে। বিশ্বাস করুন, আপনার এই ইবাদত বান্দেগী আল্লাহ পাক কবুল করবেন কি করবেন না তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কবুল করবেন না, এবং পিতামাতার বরদোয়া করার কারণে, তাদের চোখে পানি বার হওয়ার কারণে ওই সন্তানের ধ্বংস কিন্তু অনিবার্য। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান, চাচাজি গনেরা, কওমে বনী ইসরাঈলে একজন আল্লাহর বান্দা ছিল। এই লোকটার নাম হলো জুরাইজ। এই জুরাইজ নামক এই মানুষটা সব সময় আল্লাহ পাকের ইবাদত বান্দেগীর ভিতরে লিপ্ত থাকতো। সদা সর্বদা আল্লাহর ইবাদত বান্দেগী, নফল রোজা, নফল নামাজগুলি আদায় করত। যে ঘরে অবস্থান করত, ওই একই ছাদের তলায় ওই যুবকের আম্মা বসবাস করত। ও আমার ভাইজানেরা, এই যুবকের নাম হলো জুরাইজ। জুরাইজ নামক যুবক আল্লাহর এত ইবাদত বান্দেগী করা শুরু করলো, একটা সময় তার মায়ের প্রতি ধ্যান কমে গেল। আমার ভাইজানেরা, এই জুরাইজ মনে মনে চিন্তা করলো, না না না, নিজের বাড়ি নয়, এখান থেকে আমি চলে যাব জঙ্গলের এক ধারে, ওই জায়গায় আমি মাটির ঘর বানিয়ে ওখানে ইবাদত বান্দেগী করব। নিশ্চয় আমার আল্লাহ আমার উপরে বড় রাজি আর খুশি হয়ে যাবে। এইরকম নিয়াত করে জুরাইজ নিজের মায়ের ঘর ছেড়ে দিয়ে কওমে বনী ইসরাইলের জামানায়, ও আমার ভাইজানেরা, জঙ্গলের পাশে একটা জায়গায় ছিটে বাড়ির, আপনার ছিটে বেড়ার ঘর বানিয়ে ওই জায়গায় আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে লিপ্ত। বেটা নিজের ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের পাশে ঘর করেছে। মায়ের মনে হলো যে আমার বেটা, সে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেছে জঙ্গলের ধারে, তো একটুখানি গিয়ে দেখি আমার বেটা কি করছে, আর বেটার সঙ্গে একটু দেখা করে আসে। ভাই মা তো মা হয়, কি মা জান্নাত কা ফুল,
प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें सुभान अल्लाह। भाई আমি আপনাদের জন্য দোয়া করব। আমার আগে খুব বড় মাপের একজন আলেমে দ্বীন, হ্যাঁ কি বলবো, মানে আপনার অত্যন্ত সৌভাগ্যবান যে এরকম একজন মানুষের সংস্পর্শ আপনারা পেয়েছেন। জনাব আল্লাহজ মাওলানা মুফতি যিনি হলেন নাসিরউদ্দিন চাঁদপুরি হুজুর, অত্যন্ত বুজুর্গ মানুষ। জি, তানার ওয়াজ নসিহত যদি আপনি শোনেন তো আপনি নিজে একজন বড় আলেম বনে যাবেন, বুঝলেন। আমাদের জন্য আল্লাহ তানাকে একটা বিরাট নিয়ামত করেছেন। উনি লা মাযহাবিদের বিরুদ্ধে অনেক বাহাস করেছেন। এই বর্তমানে যে লা মাযহাবি গায়ের মুকাল্লিদ যারা, এরা নাভির নিচে হাত বাঁধা ছেড়ে দিয়ে আপনার বুকের উপরে হাত বাঁধছে, অনেকে আছে না নাই? আমার ভাইজানেরা অনেকে কি করছে, 8 রাকাত তারাবি পড়ছে 20 রাকাত বাদ দিয়ে, বেতের নামাজের 1 রাকাত পড়ছে, মেয়েদেরকে মসজিদে নিয়ে যাওয়ার পক্ষে বলছে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছে। হুজুর এসবের বিরুদ্ধে একেবারে কোরআন ও হাদিসের সহি দলিল দিয়ে এত সুন্দর করে কিতাবগুলি লিখেছেন ভাই। ওনার চ্যানেলের নাম হচ্ছে আবে হায়াত মিডিয়া। এই মিডিয়া আপনি ফলো করবেন, ওনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আবে হায়াত মিডিয়া। হ্যাঁ, হুজুরের এই আলোচনা শুনলে আপনার দিমাগ খুলে যাবে ভাই। আপনি সহি আকীদা অনুসরণ করে জান্নাতের রাস্তার আপনি খুঁজে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য যে আমার আগে উনি এসেছেন, আপনাদের কাছে আলোচনা রেখেছেন। আমি ওনার তুলনায় কিচ্ছু না, আমার কোনো জ্ঞানই নেই ভাই। উনি একজন বিরাট মানে সমুদ্র সমতুল্য, আমি তো একটা ছোট ডোবা মতন, বুঝলেন তো আমার ভাইজানেরা। তো যে কথা বলতেছিলাম, তো আল্লাহর ওই বান্দা উনি কি করেছে, মায়ের ঘর নিজের ঘর ছেড়ে দিয়ে জঙ্গলের ধারে ইবাদত বান্দেগি করছে। মায়ের মন চাইলো একবার বেটার সঙ্গে দেখা করব, এ কারণে ওই বেটার সঙ্গে দেখা করার জন্য মা জঙ্গলের ধারে চলে গেল। আর খুঁজে খুঁজে সন্তানের ঘর পেয়ে গেল। ওই ঘরের বাইরে দাঁড়িয়ে বেটাকে ডাক দেয়, হে আমার বেটা জুরাইস, আমি তোমার মা এসেছি তোমার সঙ্গে মোলাকাত করার জন্য। একবার দুবার তিনবার ডাক দেয়, কিন্তু না না না, ওই ঘর থেকে কোনো আওয়াজ আসে না। জুরাইস তখন নফল নামাজে দাঁড়িয়ে। ও আবার ভাইজানেরা, মা বিদায় নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন আবার বেটার সঙ্গে দেখা করার জন্য মা আবার আসলো, এ আমার বেটা জুরাইস, আমি তোমার মা এসেছি, একটুখানি আমার সঙ্গে দেখা করো, আমি তোমার সঙ্গে কথা বলে বিদায় নেব। এ সময় মা এত ডাকা ডাকলো, জুরাইস মায়ের ডাকে সাড়া দিল না। মায়ের ডাকে সাড়া না দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন। ভাই মায়ের মনটা খারাপ হয়ে গেল। শরীয়তের মসলা হলো, যদি আপনি নামাজটা আদায় করেন যেটা ফরজ নামাজ হয়, তাহলে মা বাপ যদি ডাকে আপনি সাড়া দেবেন না, নামাজ কমপ্লিট করে তারপরে সাড়া দেবেন। আর নামাজ যদি নফল হয়, আপনি ওই মা যদি ডাকে, আব্বা যদি ডাকে খুব জরুরি কোনো কাজে, সুতরাং মা বাপের এই ডাকটা আপনি অ্যাভয়েড করতে পারেন না। নফল নামাজটা ছেড়ে দিয়ে বাপ মায়ের ডাকে সাড়া দেওয়া। আমার ভাইজানেরা, কিন্তু জুরাইস সেটা করেনি। তৃতীয় দিন তার মা এসেছে, অনেকবার ডেকেছে, বেটা সাড়া দেয়নি। এরপরে মা একটা কথা বলে গিয়েছে, আল্লাহ আমার বেটার ঘরের কাছে 3 দিন আসলাম, এত টাকা ডাকলাম, মা আমার ডাকে, আমার বেটা আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ আমি মা হয়ে বলে যাচ্ছি, কোন পতিতা বৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার যেন মরণ না হয়। মায়ের দোয়াও যেমন কাজে লাগে, মায়ের বরদোয়া ঠিক তেমন। এ কথা বলে গেছে যে কোন পতিতা বৃত্তি করা মানে দেহ ব্যবসা করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার যেন মরণ না হয়। কয়েকদিন পর ওই জুরাইস যে ঘরে ইবাদত করে সেই ঘরের পাশ দিয়ে একজন এরকম মানে কি বলবো পতিতাবৃত্তি করা মহিলা সে যাতায়াত করছে এবং জুরাইসকে আকর্ষণ করছে। জুরাইস তার আকর্ষণে আকর্ষিত হয়নি। পরিশেষে 1 বছর পেরিয়ে গেল। 1 বছর পর ওই ভার্জিন কুমারী
যুবতী মহিলাটা একটা বাচ্চা কোলে করে নিয়ে সমাজে এসেছে, পাড়ায় এসেছে। এলাকার লোক বলছে, তুমি তো ভার্জিন কুমারী, তোমার বিয়ে হয়নি, অথচ তোমার কোলে সন্তান কেন? ওই মহিলা বলছে, আমার এই সন্তান হওয়ার কারণ হলো আমার সঙ্গে একজন জেনা করেছে। তো এলাকার লোক বলছে, কে সে যে তোমার সঙ্গে জেনা করেছে? ওই মহিলাটা শটান বলে দিয়েছে, আমার সঙ্গে জেনা করেছে জুরাইজ, আমার এই বেটার বাপ হলো জুরাইজ। জোরে বলে নাউজুবিল্লাহ। কার নাম বলেছে? সেই ইবাদত বান্দেগি করে কওমে বনি ইসরাইলের এরকম একজন খুব আবেদ ব্যক্তির নাম। ভাই যখনই তার নাম বলেছে, এলাকার লোক যাকে বিরাট বড় হুজুর বলতো, বিরাট সম্মান করত, তার নাম বলার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গিয়ে